বন্ধুরা, এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রের ভান্ডা ফোড় হয়ে গেছে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 6 জন ইউক্রেনীয় এবং একজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যারা ভারতের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য। হ্যাঁ, এই 7 জনকে গ্রেপ্তার করে ভারত আপাতত জেলে তো পাঠিয়ে দিয়েছে। আর এর মধ্যে যে আমেরিকানটি গ্রেপ্তার হয়েছে, তাকে তো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সবচেয়ে বড় ঘুঁটি বলা হয়। সে পুরো আফ্রিকা, মধ্য এশিয়া এবং ভারত পর্যন্ত সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য পরিচিত। তার গ্রেপ্তার হওয়া শুধু ভারতের জন্য নয়, বরং অর্ধেক বিশ্বের জন্য অত্যন্ত স্বস্তিকর খবর। কিন্তু তারা কি করেছে সেটাও তো আপনাদের জানতে ইচ্ছা করছে না, এবং ভারতের বিরুদ্ধে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। তো চলুন আমি আপনাদের পুরো বিষয়টিকে বিস্তারিতভাবে বলি। তো ঘটনা হলো, এই 7 জন আলাদা আলাদা দিন ভারতে এসেছিল ভারতের ভিসা নিয়ে। হ্যাঁ, তাদের কাছে ভারতের বৈধ ভিসাও ছিল। পর্যটক সেজে তারা ভারতে এসে তো ছিল। তারপর এই 7 জন ভারতে একত্রিত হয়ে কোথাও পৌঁছালো, নাকি তারা মিজোরাম। অথচ মিজোরামে যাওয়ার অনুমতি তাদের ছিলই না, কিন্তু মিজোরামে পৌঁছানোর পর তারা সীমান্ত পার হয়ে গেল। হ্যাঁ, তারা মিজোরামের ভেতর দিয়ে বর্ডার পার করে মিয়ানমারে পৌঁছালো, এমনকি সেখানে ভারত বিরোধী যে গোষ্ঠীগুলো আছে তাদের সন্ত্রাসী প্রশিক্ষণ দিল। হ্যাঁ, এই 7 জন লোক তাদের শিখিয়েছে যে কিভাবে গেরিলা ওয়ারফেয়ার করতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে বৈদেশিক অ্যাডভান্স রাইফেল চালাতে হয়, কী ধরনের রণকৌশল অবলম্বন করতে হয়, সব কিছু তারাই শেখাচ্ছে। এমনকি সে এখনো শুরু করে দিয়েছিল। কিন্তু বিশেষ ব্যাপার হলো, এদের মাস্টার মাইন্ড ছিল এক মার্কিন ব্যক্তি, এবং তার নাম জানানো হচ্ছে যে ম্যাথু ভেন্ডাই। যদিও ভারত এখনো এটি নিশ্চিত করেনি, কিন্তু যদি সত্যি এটি সে হয়, তবে আপনারা ভাবতেও পারবেন না যে ভারতের হাতে কত বড় জ্যাকপট লেগেছে। আপনারা দেখুন, এটি হচ্ছে তার এক্স অ্যাকাউন্ট। সে ছিল একজন অত্যন্ত বড় মার্কিন সিকিউরিটি অ্যানালিস্ট, যে ইউক্রেন, লিবিয়া সব জায়গায় কাজ করত। সে ভারতের হাতে ধরা পড়া মানে তথ্যের এক বিশাল বড় ভান্ডার হাতে পাওয়ার সমান। আর রিপোর্টে বলা হয়েছে যে এই ব্যক্তির মাস্টার মাইন্ড ছিল, এমনকি 6 জন ইউক্রেনীয়কে সে এই নিয়ে এসেছিল। তারা মিয়ানমারে ছিল, সেখানে এই লোকেরা ইউক্রেন থেকে ড্রোন ইম্পোর্ট করেছিল, এমনকি বেশ কিছু ড্রোন আনিয়েছিল, এমনকি সেই ড্রোনের সাহায্যে মিয়ানমারের বিদ্রোহীদের তারা প্রশিক্ষণও দিয়েছিল। কিন্তু ভালো দিক হলো, ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এর খবর আগে থেকে ছিল, তাই এনআইএ প্রথম দিনই তাদের পেছনে লেগে যায়। আর এই কারণে তারা ভারতে কোনো গুরুতর ক্ষতি পৌঁছানোর আগেই আমরা তাদের ধরে ফেলেছি। যদিও বন্ধুরা, ভারতের কিছু মানুষ এটা নিয়ে একদমই খুশি নয়। এছাড়া কিছু পশ্চিমা দেশ থেকেও সমালোচনা আসছে যে ভারতের এটা করা একদমই উচিত হয়নি, এই লোকেদের গ্রেপ্তার করা। কারণ এরা তো ভারতে কিছুই করছিল না, এরা তো মিয়ানমারে যাচ্ছিল এবং সেখানে গিয়ে সেই বিদ্রোহী যোদ্ধাদের সাহায্য করছিল, যারা সেখানকার সামরিক একনায়ক সরকারের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আমি সেই লোকেদের শুধু এতটুকুই বলতে চাই যে যে বিদ্রোহী যোদ্ধারা এদের ট্রেনিং দিচ্ছিল, আজ হয়তো তারা সেখানকার সরকারের বিরুদ্ধে লড়ছে, কিন্তু তাদের ইতিহাস রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সহিংসতা ছড়ানোর। তাই আজ তারা সেই ট্রেনিং ব্যবহার করবে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু যখন সেই লড়াই একদিন শেষ হয়ে যাবে, তখন এই লোকেরাই সেম ট্রেনিং বা একই ট্রেনিং, এমনকি এই ড্রোন অপারেশন ব্যবহার করবে ভারতের বিরুদ্ধেও। কারণ সাপের স্বভাব কোনোদিন বদলায় না। সাপের স্বভাব হচ্ছে ছোবল মারা, ডাজ নট ম্যাটার সেটা কে। আপনারা যদি ভাবেন যে সাপকে আমরা নিজেদের ঘরে পুষি, সে শুধু আপনার প্রতিবেশীকে কামড়াবে, তাহলে তেমনটা একদমই হবে না, বা এটা ভাবা আপনার সব থেকে বড় ভুল বা মূর্খামি। সাপের স্বভাব কামড়ানো, সে আপনাকেও কামড়াবে। পাকিস্তানের জলজান্ত উদাহরণ। পাকিস্তান সন্ত্রাসীর এই জন্য পুষেছিল যে তারা অনলি ফর ভারতে গিয়ে ছোবল মেরে অথবা আফগানিস্তানে তাণ্ডব চালাবে। কিন্তু আজ সেই সন্ত্রাসীরাই তালিবান রূপে তাদের ওপর চড়া হয়েছে, সেই সন্ত্রাসীরাই পাকিস্তানে আতঙ্কবাদ ছড়াচ্ছে। যার জলজান্ত উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন, যাদের ভারতের জন্য পোষা হয়েছিল। অন্যদিকে মিয়ানমারের বিষয়টি তো একদম আলাদা। মনে রাখবেন, সংকটের সময় মিয়ানমার সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছিল। যাদের মনে নেই তাদের মনে করিয়ে দিই, 2017 সালের আগে উত্তর পূর্বে প্রচুর হামলা হতো। কেন? কারণ চীন কোটি কোটি ডলার দিয়ে মিয়ানমারের জঙ্গলে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পুষত। সেই সংকটের সময় মিয়ানমার সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের সাহায্য করার জন্য নিজের দেশে থাকা বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নির্মূল করে দিয়েছিল এবং ভারতকে সাহায্য করেছিল। এমনকি ভারত মিয়ানমারে ঢুকে যত অপারেশন করেছে, তাতে মিয়ানমার ভারতকে খোলা ছাড় দিয়েছিল যে আপনাদের যা করার করুন। এমতো অবস্থায় একটি দেশ যারা আমাদের এত সহযোগিতা করে, এত সাহায্য করে, তাদের সাথে আমরা বিশ্বাসঘাতকতা কিভাবে করি? এটা একটা অপমান, এমনকি এটা একটা বড় পাপ। কেননা আমাদের রক্তে রয়েছে গাদ্দারি, আমাদের খুনে নেই। গাদ্দারি বা বেইমানি একটা নির্দিষ্ট জাতিরই আছে, সেটা কারা সেটা আপনাদের আলাদা করে বলার দরকার নেই। যেটাই হোক, এমনটা ভারত কখনোই তো করবে না।
তাই আমরা এদের গ্রেপ্তার করে সঠিক কাজ করেছি। এদের জেলে পাঠানো হোক এবং এদের ওপর কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। তবে প্রথমে এদের কাছে থেকে যতটা সম্ভব তথ্য বের করা হোক, কারণ এর ফলে আমরা জানতে পারবো মার্কিন সিআইএ এর পরিকল্পনা কি, ভারতের আশেপাশে বাংলাদেশ থেকে শুরু করে মিয়ানমারে কি ষড়যন্ত্র করা হচ্ছে। এইসব তথ্য বের করার পর আমরা তাদের সাথে যা খুশি করতে পারি। যদিও এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।